2018 সালের পর একটিও রাজনৈতিক খুন হয়নি, কিন্তু কমিউনিস্টদের আমলে মন্ত্রী বিমল সিনহা, বিধায়ক পরিমল সাহা এবং বিধায়ক মধুসূদন সাহা খুন হয়েছিল এবং তারা সকলের কমিউনিস্টদের ঘাতক বাহিনীর দ্বারাই নৃশংসভাবে খুন হয়েছিল। এমনকি 2018 সালের আগে 11 জন বিজেপি কর্মী খুন হয়েছে। বহু কার্যকর্তার উপর আক্রমণ নামিয়ে আনে, তাই তাদের প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী। রবিবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, কংগ্রেসের কাছে দেশ বড় নয়, তাদের লক্ষ্য দেশ এবং মানুষকে বিভাজন করা। এমন নীতি নিয়ে তাদের দল পরিচালিত হয়, যার কারণে বহু কংগ্রেস নেতাকে ভারতীয় জনতা পার্টিতে চলে আসতে হয়েছে। আরও বলেন, কংগ্রেসের মধ্যে কর্মীদের মূল্যায়ন হয় না, নেতারা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। ভারতীয় জনতা পার্টিতে এসে কামাতে না পেরে আবার কংগ্রেসে চলে গেছে। আসলে তাদের কোনো গ্যারেন্টি হয় না, এটাই তাদের চরিত্রের বহিঃপ্রকাশ, যার কারণে গত বিধানসভা নির্বাচনে তারা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। নৃশংসভাবে ঘটনা আমরা ভুলে যাইনি। 1988 সনে উজান ময়দানে ঘটে যাওয়া নৃশংস ঘটনা আজও আমাদেরকে ত্রিপুরাবাসীদেরকে আতঙ্কের বাতাবরণ তৈরি করে। আজকে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস যে টাক্কা তুলসীর কথা। 20 মার্চ 2012 দুইজন উপজাতি বালিকাকে গণধর্ষণ করা সাবরুমের টাক্কা তুলসীতে, এবং তাদের মাকে তাদের সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, তাদের পিতাকে খুন করা, সেই সময় কমিউনিস্টের আমলে সেটা করেছে। আজকে ভুলে গেছে সেই কংগ্রেসীরা। আয়োজিত সাংবাদিক সম্মেলনের এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।